105 টাকা পার হেড, ইন্ডিয়ান রুপিস পার হেড। গুড মর্নিং, তাল মানাং থেকে বেশ সুন্দর কজি একটা বেড পাওয়া গেছে। 105 টাকা পার হেড, ইন্ডিয়ান রুপিস পার হেড। ঠিক আছে, এরকম কজি রুমটা আমি বলে বলতে পারছি। আর প্লাস আমরা ফার্স্ট গেস্ট, মানে দিজ আর অল ফ্রেশ লিনেন অ্যান্ড ফ্রেশ সিটস অ্যান্ড এভরিথিং। এই জায়গা থেকে উঠলাম এবং ঘুম থেকে উঠেই চা বলে দেওয়া হয়েছিল, কিন্তু এই অনুভূতিটা তো হয় না না যে চায়ের সাথে এই যে জানলাটা খুললাম, ওয়াটারফলটা দেখেছো এখানে? এটা তাও ছোটটা, এটা মেন তাল ওয়াটারফল না। তাল মানাঙের তাল ভিলেজে আসলে না এত ওয়াটারফল দেখতে পাবে, এরকম সুন্দর সুন্দর। মানাং এলে তাল ভিলেজ মিস করা যাবে না। তুমি এখানে এসে হোটেল থাকো বা ক্যাম্পিংও করতে পারো নদীর ধারে। কি ভিউ! হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমরা যে এখানে আছি এই জায়গাটার নামই হচ্ছে ওয়াটারফল বাংলো। এই রিসর্টটা আমার ফার্স্ট গেস্ট, অ্যাজ লাক could have it. চলো বাইরে যাই, দিই তোমাকে থেকে বেশ সুন্দর কিছু ড্রোন শট দেখা। আমি তো মানে এই সিনটা ঘুম থেকে উঠেই আমি এরকম একটা সিন দেখতে পাচ্ছি। তারপর একটা ছোটো ওয়াটারফলটা ডান দিকে, অ্যাকচুয়ালি তাল বড় ওয়াটারফলটা আছে। চলো বাইরে যাই, দিয়ে ড্রোন শট করে দেখাই। ওকে, সো রুম থেকে বেরিয়ে কালকে যেমনটি বলেছিলাম ওয়াটারফলটা দেখাবো। তো এই হচ্ছে আমাদের রিসর্টটা, ওয়াটারফল বাংলো অ্যান্ড রেস্টুরেন্ট। নিতান্ত চিপ এখানে সব ব্যাপার স্যাপার, দেখতে কিন্তু বেশ সুন্দর। আর আমরা ফার্স্ট গেস্ট ছিলাম, ঠিক আছে। থার্ডটা ওই যে ওখানে লাগিয়ে রেখেছি, ওখানে পার্ক করা আছে। আর বেশ সুন্দর বাগান টাগান করে, ওরা এখনও বাউন্ডারি ওয়ালটাও করেনি, মানে এটা আন্ডার কনস্ট্রাকশন এখন, বাউন্ডারি ওয়ালও করেনি। আর এই যে তাল ওয়াটারফল, এটা হচ্ছে মেইন তাল ওয়াটারফলটা যেটা দেখছো। দারুণ, মানে সামনে থেকে চোখে দেখে ইটস ম্যাজেস্টিক, সিরিয়াসলি। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में। আর যেদিকেই দেখবো সেদিকে ওয়াটারফল। এই ওয়াটারফলটা আমার জানলা থেকে দেখা যাচ্ছিল। ছোটো ছোটো দোকানে ওয়াটারফল, ছোটো বলতে এখান থেকে দেখে ছোটো লাগছে, ম্যাজেস্টিক ব্যাপারটা দেখো একটু, কি সুন্দর লাগছে। আর বিশাল লম্বা ওয়াটারফলটা, কিন্তু স্ট্রিমটা ছোট, ওয়াটারফলটা দুর্দান্ত লম্বা। हो गया, अरे कोई तो जाओ उसको बुलाओ, अरे कोई तो जाओ उसको बुलाओ, न माने तो उसको डांट भी लगाओ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। পাশে আটটা এই যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ, আস্তে আস্তে পাথরগুলো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পুরো ন্যাচারাল অ্যাকোয়াস্কেপের এই দুর্দান্ত। এই যে একটু ওয়াইড ভিউ দেখাতে গেলে তোমাদেরকে এই যে ওয়াটারফল, রিসর্ট আর এই যে ভ্যালি, মানাং ওই দিকে পড়ছে। অ্যাকচুয়ালি এই যে মার্সিয়াংদি রিভারটা আছে তার ওপাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মেন রোডটা, তার ওপাশ দিয়ে নদীর ওপাশ দিয়ে চলে যাচ্ছে।
আর ওইদিকে পড়ছে তোমার বেশি শহর, আর এইদিকে পড়ছে মানাং। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার এক্সেট্রাটা দিয়ে দেবই। এখানে জেসিবি দাঁড়িয়ে আছে। কালকে অ্যাকচুয়ালি আমরা ট্রাই করছিলাম একবারে ফাঁক দিয়ে যদি কোনো অফরোড বা যদি কোনো রাস্তা হয়ে সামহাও ওয়াটারফলটার বেস পর্যন্ত পৌঁছানো যায়, কারণ আমরা এই হোটেলে যে কথাবার্তা বলিনি তখনও, তাহলে বেস পর্যন্ত পৌঁছে না গেলে ওখানে যদি ক্যাম্প খাটানো যায় একটু সাইডে, মানে একবারে ওয়াটারফলের নিচে ওখানে তো পারা যাবে না, কারণ যেরকম স্রোত সিকিউরিটি অরুণাচলের ব্লগ যদি দেখে থাকো তোমরা, তাহলে তখন দেখবে কীরকম স্রোতের মধ্যে দিয়ে আমরা করেছিলাম। মানে স্রোতের মধ্যে ওখানে ট্রিপল খাটিয়ে সিকিউরিটি ওয়াটারফলের সামনে ক্যাম্পিং করেছিলাম অরুণাচলে। সিকিউরিটি ওয়াটারফলটা হচ্ছে মেচুকা যাওয়ার পথে। আর এই যা দেখছো সবই এখানে ওয়াটারফলের স্ট্রিমগুলোই আসছে, এইভাবে রিডাইরেক্ট করেছে। এবং এখানে নাকি ট্রাউট ফিশ ফার্মিং হয়, তো এই নালাটার মধ্যেই মোস্ট প্রবলি ট্রাউট ফিশটা ফার্মিং করে, কারণ স্ট্রিম মতন এখানে আছে, আবার ওখানটায় জালি দিয়ে আটকে রেখেছে। তো ট্রাউট ফিশ আমরা জিজ্ঞাসা করলাম যে ট্রাউট ফিশ কি পাওয়া যাবে এখানে খাওয়ার জন্য, টেস্ট করার জন্য, তো বললো না দাদা, এখানে জাস্ট 10-15টা ছেড়ে রেখেছে, আমরা সবে শুরু করেছি ফার্মিং, খুব ছোটো ছোটো, তো ওগুলো দেওয়া যাবে না, সেল করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে রেস্টুরেন্টের লোকটা এতই ভালো, আমরা তো চিকেন বারবিকিউ টেবিল করে চিকেন বারবিকিউ টেস্ট করার জন্য ওদেরকে দিলাম কয়েক পিস কালকে রাতে। ইনস্টেড ওরা ওদের কিচেনে মানে ইন জেনারেল ইয়াকমিট ড্রায়েড থাকে, ড্রায়েড ফর্মে, মানে নানা জায়গায় সিকিম হলো বা নানা জায়গায়, মানে আমি জানি না তো আমার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছিলাম না, কারণ এত ওয়াটারফল এখানে সাউন্ড। আর ইন জেনারেল ইয়াকমিট যেখানে যেখানে যা যা খেয়েছি সেখানে ড্রায়েড ইয়াকমিট থাকে, ঠিক আছে। আর এখানে ইয়াকমিটটা ছিল রেড কালার, যেরকম মাটন কাটার পরে যেরকম রেড কালার ফ্রেশ হয়, তো ফ্রেশ ইয়াকমিট ছিল। তো যে ওনার শরীর খারাপ, তো ওরা ইয়াকমিট ইজ এ কাইন্ড অফ হিলিং টাইপ অফ থিং, তো সেই জন্য বানাচ্ছিল আর আমাদেরকে টেস্ট করতে দিল। ইয়াকমিট ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মিট, তোমরা যদি দেখে থাকো পাহাড়ে গেলে চট করে পাওয়াও যায় না, কারণ ইয়াক কাটা হয় রিয়ারলি, ঠিক আছে। সিকিমে তো অকেশনালি কখনো কখনো কাটা হয় ডিউরিং উৎসব। ইয়াকমিটটাও টেস্ট করতে দিল, ইট ওয়াজ টু গুড, মানে ফ্রেশ ওই রেড মিট তাকে রান্না করে মশলা দিয়ে, ও মাই গড, ফাটাফাটি ছিল ইয়াকমিটটা, তো এতটাই ভালো। আর এই হচ্ছে নজারা এখান থেকে। আমাদের শান্তনু কোথাও একটা হারিয়ে আছে, কিছু একটা দেখছে এখানে, গভীরভাবে দেখছে আর হারিয়ে আছে কিছু একটা, কী দেখছে কে জানে ঝর্ণার মধ্যে। যাই হোক, মানে অ্যাকোয়াস্কেপিংয়ের ইন্সপিরেশনস ড্র করা হচ্ছে, ঠিক আছে। কি ভিউ এখান থেকে দেখো একবার তোমরা। सपनों में मेरे वो रोज आता और जाता है, संग वो अपने मुझको भी रोज बुलाता है। सपनों में मेरे वो रोज आता और जाता है, संग वो अपने मुझको भी रोज बुलाता है। अब कैसे बताऊं इन शहरों का हो गया हूँ, इस भीड़ भाड़ में कहीं खो गया हूँ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल। ও বাবার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গোটা দিন কাটিয়ে দেওয়া যায়, হেঁটে একদম ওয়াটারফলের সামনে যাওয়া যাবে। ওয়াটারফলেরই এই তাল ওয়াটারফলটারই নদীটা হচ্ছে এইটা, তো চারিদিক থেকে এরা বেশ বাঁধিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা, যাতে আমার মনে হয় মনসুনের টাইমে প্রচণ্ড জোরে বেগে ফুল ফোর্সে ওয়াটারফল আসে বলে চারিদিক থেকে বাঁধিয়ে রেখেছে। এই যে ওয়াটারফলের স্ট্রিম যাচ্ছে এরকম করে একদম তাল ওয়াটারফলের বেস থেকে। জঙ্গলটাও কি সুন্দর ওয়াটারফলের নিচে, মাই গড, বুঝতে পারছো কতটা ম্যাজেস্টিক। এইখান পর্যন্ত ভিউটা পাচ্ছি, কারণ আমি শিওর যে পাহাড়ের ওই পাটটাতে ওয়াটারফলটা সামবার পড়ে তারপর এদিকে আসছে, তো সেই ভিউটা এখান থেকে পাচ্ছি না। যাই হোক, থ্যাংক ইউ। ইভাকে সোনাইকে নিয়ে আরেকবার আসছি এবং তালবানাঙে থাকছি। এখানে তো আসতে হবে, তালবানাং মানে আসতেই হবে, এরপরে দুদিন অ্যাটলিস্ট এখানে রিপিট ভিজিট প্লেস, কিছু করার নেই, ঠিক আছে। নেপাল খুব একটা দূরে না, বা কলকাতা থেকে মানাং পৌঁছাতে, কলকাতা থেকে যদি ড্রাইভ স্টার্ট করে দুটো যদি ড্রাইভার থাকে, মানাং
এই জায়গাটাতে পৌঁছেছে 2 days ম্যাক্সিমাম 2 days একদম কন্টিনিউয়াস ড্রাইভ করলে ম্যাক্সিমাম 2 days এর মধ্যে এখানে ঢুকে যাবে नेक्स्ट टाइम मैं ड्राइविंग सीखता हूँ एकदम एकदम पूरा। तो ये जो रिवर साइड वाटरफॉल एंड बंगलो यहाँ पे हैं, तो ये वाटरफॉल एंड बंगलो रेस्टोरेंट बिलोंग करता है आपका नाम आंद्रे गुरु, सो उनको बिलोंग करता है। और ये जो आप जेसीबी वगैरह सब कुछ देख रहे हो ये ताल बनांग में, सो उनका पूरा ये बिजनेस यहाँ पे है इंक्लूडिंग दिस होटल और भी बहुत सारे। तो आपका कॉन्टैक्ट नंबर 9840891752। ओके, सो आप यहाँ पे कभी भी ताल की तरफ आओ या मनांग की तरफ आओ, अगर उनको कांटेक्ट करते हो तो ज़रूर रहने का जगह से लेके सब कुछ आप प्रोवाइड, कांटेक्ट वगैरह सब कुछ प्रोवाइड कर पाओगे। ओके, और यहाँ पे ज़रूर आप लोग मनांग जाते हो, जैसे कि मनांग आई नो कि बहुत ही कम लोगों को मनांग के बारे में पता है, लेकिन मनांग अगर आओ तो मनांग के आप जब ड्राइव कर रहे हो तो मारसेंगरी नदी के लेफ़्ट साइड को शायद आप ड्राइव कर रहे होगे, तो थोड़ा पूछ के आना। और राइट को ताल मनांग आने का जगह है। दिस अ ब्यूटीफुल प्लेस ऑन दी वे टू मनांग, ठीक है। तो डोंट मिस दिस वन। वाटरफॉल सारे सब कुछ दिखाया, ड्रोन शॉट भी आपको दिखाया। आई मीन डेफिनेटली वर्थ इट। और एक मज़ेदार चीज़ यहाँ पे आई मीन हम लोग जब आए যে সময় আমরা এসেছি সেই সময় পুরো হোটেলটা কনস্ট্রাকশন এখনও শেষ হয়নি, কিন্তু ওখানে ট্রাউট ফার্মিং হচ্ছে, ঠিক আছে। তো তোমরা হয়তো পরে আসলে কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিলাম ব্লগে, তোমরা যদি পরে আসো, পরে এসে হয়তো তোমরা দেখবে এখানে ট্রাউটও খেয়ে টেস্ট করতে পারছো, ঠিক আছে। তো যার কন্ট্যাক্ট নাম্বার আর ফোন নাম্বার দিলাম উনি এই এলাকার এই জেসিবি কনস্ট্রাকশনের ওনার, হোটেলের ওনার। আর এই হোটেলটাতে আমরা ফার্স্ট গেস্ট, মানে অ্যাজ লাক্সুর কুড হ্যাভ ইট। আর এই যে ট্রাউট ফার্মিং, দেখো ট্রাউট দেখতে পাচ্ছ একদম সেন্টারে, ক্যামেরা সেন্টারে দেখো। দেখি গোপ্রোটা দিয়ে ট্রাই করে দেখি। दोबारा जब फैमिली लेके आएंगे, मेरा बेटी थोड़ा 1-2 साल और बड़ा हो गया, तब आके तो आपके साथ ज़रूर मिलेंगे दोबारा। বেশ তা বেশ কিছু ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা বেরোচ্ছি তাল লেক মানাং থেকে। দারুণ ব্যবহার ছিল, দারুণ ব্যবহার ছিল। প্রাইস কস্টিং এইসব জায়গাতে জাস্টিফাই করেই না, সব না বলাই ভালো। আরও মজাদার ব্যাপার হচ্ছে কিছু ভালো ইনফরমেশন পেলাম। তোমরা মানাং আসতে যদি গ্রিন লেক বা মৃংতাল দেখে থাকো, ওটা এতদিন আমি জানতাম যে ট্রেক করে যাওয়া যায় বা মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়। তো এখানে জানতে পারলাম যে গ্রিন লেক পর্যন্ত নাকি ড্রাইভ করে যাওয়া যায়। তো ম্যাপে তো আমি রাস্তা দেখতে পাইনি, স্যাটেলাইট মোডেও খুঁজে পাইনি। তো ডুকুর পুকুরির দিকে এখন আমরা যাচ্ছি। ডুকুর পুকুরি পেরিয়ে তারপর জিজ্ঞাসা করব ওই গ্রিন লেক যাওয়ার রাস্তাটার ব্যাপারে। তবে এখানে সত্যি কথা বলতে গেলে মানাঙের দিকে সবাই বেরিয়ে যায়, তো টুরিস্ট এদিকে আসেই না, খুব কম আসে। বাট এটুকুনি শিওর যে মানাং যাওয়ার পথে এটা একটা মেন টুরিস্ট স্পট হওয়া উচিত, এত সুন্দর জায়গাটা। আর কিছু না হোক অ্যাটলিস্ট ফর দি হসপিটালিটি, আর কিছু না হোক অ্যাটলিস্ট ফর দি হসপিটালিটি, রাইট। তো ভালো ব্যবহার আঙ্কেলের, কি বলবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? ওই মৃংতাল। আজকে মৃংতাল বা গ্রিন লেক ডেস্টিনেশন হতে কত পারে। কিলোমিটার? যদি দেখি অনেক আগে আগে পৌঁছে যাচ্ছি, লাইক দুপুর 2-3টের মধ্যে পৌঁছে যাচ্ছি, মেরে রেখেছি। এই যে দেখাচ্ছে তো 12:30টার মধ্যে ঢুকে যাবো। 2 ঘন্টা, হ্যাঁ। তার আগে যদি পৌঁছে যাই তাহলে গ্রিনটালে দাঁড়াবো না, রাস্তাটা খুঁজে নিয়ে আমরা মানাঙের দিকে চলে যাব। মানাং, খাংসার বা এই মাউন্টেন স্কুল ওই দিকগুলো ঘুরে টুরে ফিরে এসে তখন গ্রিনতাল বা মৃং লেক বা এতে টার্কোজ লেকটাই। আমাদের এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে তো? ওই রাস্তা দিয়ে, নদীর ওপরে রাস্তাটা দিয়ে। রিভার বেডও আছে, ওখানেও ক্যাম্পিং করা যায়। হ্যাঁ, কালকে রিভার বেডটা বেশ ভালো স্পট করা হয়েছিল। অঢেল ক্যাম্পিং লোকেশন, আর নিজেরা কুকিং প্লাস ক্যাম্পিং করতে গেলে এর মতো সুন্দর জায়গা হয় না। দিস ইজ দ্য নেক্সট নর্থ ইস্ট বা নেক্সট অরুণাচল আমি বলতে পারি। এত ক্যাম্পিং এর ভালো ভালো জায়গা। নেপাল সম্বন্ধে ধারণাটাই চেঞ্জ হয়ে গেল। hope it doesn't spins. Every day we are like touring Nepal. Every next day is better than the